السلام عليكم ورحمة الله إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم إنا أنزلناه في ليلة القدر وقال الله تعالى في موضع آخر إنا أنزلناه في ليلة مباركة عن عائشة رضي الله عنها أن رسول الله صلى الله عليه وسلم قال تحروا ليلة القدر في البتر من عشر الأواخر من رمضان ইয়াসিন আলী সালাফি মাদ্রাসা কর্তৃক আয়োজিত রমাজানের শিক্ষা 2021 ষষ্ঠ পর্বে দেশ এবং প্রবাস থেকে যারা অংশগ্রহণ করেছেন সকলকে আন্তরিক অভিনন্দন জানাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি আল্লাহ আপনাদের এই সময়কে কবুল করুন এবং এই সময়ে বরকত দান করুন। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আজকের পর্বে আমাদের সংক্ষিপ্ত যে আলোচনা সেটি হচ্ছে লাইলাতুল কদর, যদিও বা ইতিমধ্যে একটি রাত পার হয়ে গেছে। তো লাইলাতুল কদর নিয়ে কিছু কথা, এরপরে আমরা লাইভ প্রশ্নে ফিরে আসবো ইনশাআল্লাহ। তো দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, সর্বশ্রেষ্ঠ গাইড বুক, পথ নির্দেশিকা, মানব জাতির জীবন চলার পথ ও পদ্ধতি হিসাবে যে দিক নির্দেশনামূলক কিতাবটি নাজিল করেছেন তার নাম আল কোরআন। আর এই আল কোরআন আল্লাহ নাজিল করেছেন রমাজান মাসে, যা স্পষ্ট করেছেন সূরা বাকারা 185 নম্বর আয়াতে, শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এই সে রমাজান মাস, যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদ নাজিল করেছেন। তো কোরআন নাজিল হয়েছে রমাজান মাসে, এটা স্পষ্ট, যা নস দিয়ে তথা কোরআন মাজিদের আয়াত দিয়ে প্রমাণিত। এরপরে আসুন, রমাজানে কখন নাজিল হয়েছে তা আল্লাহ রাব্বুল আলামিন সূরা দুখান 3 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। আল্লাহ বলছেন আমরা এই কোরআন নাজিল করেছি বরকতময় রাত্রিতে। বরকতময় রাত্রিতে আল্লাহ কোরআন নাজিল করেছেন। তাহলে রমাজান মাসে এটা স্পষ্ট, বিধায় ওই বরকতময় রাত্রিটাও রমাজান মাসেই হবে, সেটাই যৌক্তিক। যদিও বা কেউ শবে বরাতের দিকে নিয়ে গেছেন, সেটা কোরআন সুন্নাহ পরিপন্থী। আর সেই বরকতময় রাত্রিটা কোন রাত্রি সেটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা কদরের মধ্যে উল্লেখ করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ বলছেন যে আমরা এই কোরআন নাজিল করেছি কদরের রাত্রিতে। আর কদরের রাত্রি যে বরকতময়, ফজিলতপূর্ণ, তা পরক্ষণে উল্লেখ করেছেন খয়রুম মিন আলফিশ শাহর, 1000 মাস অপেক্ষা উত্তম রাত্রি। তো দেখুন, রমাজান মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন, বরকতময় রাত্রিতে কোরআন নাজিল করেছেন, কদরের রাত্রিতে কোরআন নাজিল করেছেন। সেই বরকতটা হচ্ছে 1000 মাস অপেক্ষা উত্তম। বিধায় কোরআন নাজিলের মাস এবং কোরআন নাজিলের দিনক্ষণ হচ্ছে লাইলাতুল কদর। এই দৃষ্টিকোণ থেকে লাইলাতুল কদর অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ একটি রাত। যে রাত যদি একজন মানুষ জাগরণ করেন, রাত লাইলাতুল কদর পান, তাহলে 1000 মাস ইবাদত করে যে নেকি পাওয়া সম্ভব নয়, ওই রাত্রে লাইলাতুল কদরের রাত্রে ইবাদত করে তার চেয়ে বেশি কিছু পাওয়া সম্ভব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত দর্শক মণ্ডলী, তো দেখুন, এই কদরের রাত্রি আমরা একটা অতিবাহিত করেছি, আরও 4টি রয়েছে যেটা হাদিসে স্পষ্ট বোঝা যায়। আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت أن رسول الله صلى الله عليه وسلم قال
আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাররাউ লাইলাতুল কদরে ফিল বিত্রি মিন আশরিল আওয়াখির মিন রমাজান। তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো, অন্বেষণ করো, খুঁজো রমাজানের শেষ দশকের বিজোড় রাত্রিগুলোতে। তো শেষ দশকের বিজোড় রাত্রিতে লাইলাতুল কদর খুঁজতে বললেন, তথা 21-এর রাত্রি, 23-এর রাত্রি, 25-এর রাত্রি, 27-এর রাত্রি, 29-এর রাত্রি। তো দেখুন, এই 5টি রাত্রিতে খুঁজতে বললেন, তার একটি রাত্রি অতিবাহিত হয়েছে, বাকি 4টি রাত্রি কিন্তু এখনও সামনে রয়েছে। বিধায় 4টি রাত্রিকে আমরা গুরুত্বের সাথে জাগরণ করার চেষ্টা করব, প্রত্যেকেই এই রাত্রে ইবাদত করব বেশি করে, অবশ্যই। এরপর আসুন যে এটা কতটা যৌক্তিক নির্দিষ্ট একটা রাত লাইলাতুল কদর মেনে নেওয়া। আমরা অনেকেই মনে করি, বা আমাদের ভারত উপমহাদেশে বা বিশেষত বাংলাদেশের মানুষ 27-এর রাত্রিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকেন এবং 27-এর রাত্রি লাইলাতুল কদর হিসেবে জাগরণ করেন। বাকি 4টিকে মূল্যায়ন করেন না বা জাগরণের প্রয়োজনও মনে করেন না। তাদের সংখ্যা কিন্তু হাজার হাজার। তো এইটা কতটুকু যৌক্তিক কোরআন এবং হাদিসের আলোকে? চলুন আমরা একটু বিশ্লেষণ করি। সহিহ মুসলিমের একটি হাদিসে একজন সাহাবী যে স্পষ্ট কিছু ইঙ্গিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিলেন, ওই ইঙ্গিতের আলোকে একজন সাহাবীর বিশ্লেষণ যে লাইলাতুল কদর 27-এর রাত্রি হতে পারে, ওই বছর 27-এর রাত্রি হয়েছিল। অবশ্য সহিহ মুসলিমের অন্য একটি হাদিসে 21-এর রাত্রি ইঙ্গিত রয়েছে অন্য এক বছরে। তো এই 2 রাত্রির কথা, 21 এবং 27-এর রাত্রির স্পষ্ট ইঙ্গিত হাদিসে পাওয়া যায় সাহাবীদের কাছ থেকে। তো 27-এর রাত্রি লাইলাতুল কদর, এটি কিন্তু একজন সাহাবীর বিশ্লেষণ। আল্লাহ সঠিক করতেও পারেন, নাও করতে পারেন, কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্পষ্ট করে কোন রাত্রি লাইলাতুল কদর তা কিন্তু কোথাও বলেননি, কোথাও স্পষ্ট করে বলে দেননি যে এই রাত্রি লাইলাতুল কদর বা ইত্যাদি ইত্যাদি। তবে কিছু তিনি নমুনার কথা বলেছেন, কিছু আকার ইঙ্গিত দিয়েছেন। তো দেখুন, সহিহ মুসলিমের সহিহ বুখারীর 2017 নম্বর হাদিস, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি তোমাদেরকে লাইলাতুল কদর কোন রাত্রি এটা বলার জন্য বের হয়েছিলাম, মনে করছিলাম তোমাদের বলবো, কিন্তু আল্লাহ আমাকে ভুলিয়ে দিয়েছেন, ফলে আমি ভুলে গিয়েছি, আমি তোমাদের বলতে পারলাম না। বিধায় তোমরা রমাজানের শেষ দশকের বিজোড় রাত্রিগুলো তালাশ করো। এছাড়াও দেখুন সহিহ বুখারীর 2059 নম্বর হাদিস, সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি লাইলাতুল কদর কোন রাত্রি এইটা আমি পেয়েছিলাম, আমি নিশ্চিত হয়েছিলাম, তোমাদেরকে জানাবো মনে করে বেরো হলাম, কিন্তু 2জন ব্যক্তি তর্কে লিপ্ত হয়েছিল, দ্বন্দ্ব করছিল, ঝগড়া করছিল। তাদের তর্ক দ্বন্দ্ব এগুলো নিরসন করতে গিয়ে, মিটাতে গিয়ে আল্লাহ আমাকে ভুলিয়ে দিয়েছেন, আমি ভুলে গেছি। বিধায় আমি তোমাদেরকে নিশ্চিত করে বলতে পারলাম না যে লাইলাতুল কদর কোন রাত্রি, তোমরা রমাজানের শেষ দশকের বিজয় রাত্রিতে খোঁজো। তাহলে দেখুন, যিনি মুসলিম জাতির ডিক্টেটর, কান্ডারি, যিনি পথ নির্দেশক হিসাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পথ নির্দেশক হিসেবে পাঠিয়েছেন, তিনি কিন্তু ভুলে গেছেন, আল্লাহ তাকে ভুলিয়ে দিয়েছেন। এই ভুলার মধ্যেও হয়তো বা কল্যাণ রয়েছে, যে আমরা একটি রাত্রির উপর নির্ভর করতাম, বিধায় ভুলিয়ে দিয়েছেন, আমরা 5টি রাত্রি জাগরণ করব, আল্লাহ আমাদের নেকির পরিধি অনেক বাড়িয়ে দিবেন, অনেক বেশি করে দিবেন, সেটা হতে পারে। আল্লাহু আলাম খায়ের, আল্লাহ ভালো জানেন যে কল্যাণ কোথায় রয়েছে। তো সর্বসাকুল্যে যেটি বিষয়, যে নিশ্চিত করে 27-এর রাত্রি নয়, 5টি রাত্রিকেই মূল্যায়ন করে 5টি রাত্রি জাগরণ করা উচিত। এক্ষণে লাইলাতুল কদরের ফজিলতটা কি? ফজিলত হিসেবে তো আমরা সূরা কদরের আয়াতটি উল্লেখ করতে পারি যে খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস অপেক্ষা উত্তম রাত্রি, 1000 মাসের চেয়েও গুরুত্বপূর্ণ এটি। ইবনে মাজার মধ্যে একটি হাদিস বর্ণিত হয়েছে, 1642 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই রমাজান মাসে একটা বিশেষ রাত রয়েছে, এই রাত্রি যে জাগরণ করবে, এই রাত্রি যে পাবে, সে গুরুত্বের সাথে জাগরণ করবে। কেননা
এই রাত্রি থেকে যে বঞ্চিত থাকলো সে সকল কল্যাণ থেকে বঞ্চিত থাকলো। মান হুরিমাহা ফাকাদ হুরিমাল খয়রা কুল্লাহ, ও সকল প্রকার কল্যাণ থেকে বঞ্চিত হলো, যে রাত থেকে বঞ্চিত হলো। তাহলে যে রাত পেল সে সকল কল্যাণ পেল, যে রাত পেল না, রাত জাগরণ করলো না, মূল্যায়ন করলো না, সে সকল কল্যাণ থেকে বঞ্চিত হলো। আর সকল কল্যাণ থেকে বঞ্চিত তারাই হয় যারা কপাল পোড়া মাহরুম, তারাই কিন্তু বঞ্চিত হয়। যে হাদিস সহিহ, বিধায় আমরা বঞ্চিত হতে চাই না। আমরা এই লাভকে গুরুত্বের সাথে মূল্যায়ন করব, যেন আমরা আমাদের পাপগুলো ক্ষমা করে নিতে পারি। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, মুসনাদ আহমদের মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছিলেন যে যদি আমি বুঝতে পারি যে লাইলাতুল কদরকে পেয়েছি, তাহলে আমার জন্য আপনি কি নসিহত করছেন? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি আল্লাহর কাছে বলবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, যে আল্লাহ তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমাকারীকে পছন্দ করো, বিধা আল্লাহ তুমি ক্ষমা করো। আল্লাহ একজন ব্যক্তির পাপ ক্ষমা করে দিলে তার আর কিছুর প্রয়োজন হয় না। তো দেখুন, আমরা এই লাইলাতুল কদর রাত্রে, আর মান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, সহিহ বুখারীর 2020 নম্বর হাদিস বা 1999 নম্বর হাদিস, 1899 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করলেন যে ব্যক্তি লাইলাতুল কদরে জাগরণ করবে, ইবাদত করবে, কিয়াম করবে, তার অতীতের সকল পাপ আল্লাহ ক্ষমা করে দিবেন। বিদায় লাইলাতুল কদরে আমরা যারা জাগরণ করতে চাই, তারা কিয়ামুল লাইল বা কিয়ামুর রমাজান বা তারাবি লম্বা সময় ধরে, দীর্ঘ সময় ধরে তেলাওয়াতের মাধ্যমে আমরা সময়টা পার করব। যদি কেরাত না জানা থাকে তাহলে একই সূরা বারবার পড়ব, তাতেও সমস্যা নেই। ছোট সূরায় 2-4-10 বার 15 বার পড়ব, বা রুকু তাসবিহ, সিজদার তাসবিহ লম্বা সময় ধরে করব, 200-400 বার, 150, 60, 70, 100 বার। এটা আমরা বেশি বেশি করে কিয়াম করে লাইলাতুল কদর জাগরণ করব, কোরআন মাজিদ তেলাওয়াত করব, তাসবিহ তাহলিল জিকির আজকারের মধ্যে লাইলাতুল কদর আমরা জাগরণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখন এই কদরের রাত্রের কিছু আলামত বলে শেষ করব। সহিহ ইবনে খুজাইমার 2190 নম্বর হাদিস, সহিহ বুখারীর 2021, সহিহ মুসলিমের 1819, এই হাদিসগুলোর আলোকে কিছু আলামত পাওয়া যায়। তার মধ্যে একটা হলো যে রাতটা গভীর অন্ধকারে ছেয়ে যাবে না, ঘুটঘুটে অন্ধকার হবে না, একটা আলোক, সুন্দর আলোক রশ্মি থাকবে রাত্রাতে। এরপরে দেখুন নাতিশীতোষ্ণ হবে, অত্যন্ত গরম বা অত্যন্ত তীব্র ঠান্ডা, শীতকালে প্রচণ্ড শীত হবে না বা গরমের সময় প্রচণ্ড গরম হবে না, একটা নাতিশীতোষ্ণ বা একটা নাতিশীতোষ্ণ আবহাওয়া থাকবে। 3 নম্বর, মৃদুমন্দ বাতাস প্রবাহিত হবে, যেটা শরীরে লাগলে গা হিমশীতল হয়ে যাবে, সুন্দর, খুব আরামদায়ক হবে। সে রাত্রি ইবাদত করে একটা আত্মতৃপ্তি পাওয়া যাবে, মানে অপেক্ষাকৃত তৃপ্তিবোধ হবে, মজা লাগবে ইবাদত করে। ওই রাত্রে বৃষ্টি বর্ষণ হতে পারে। 6, সকালে হালকা আলোক রশ্মি সূর্যোদয় হবে, যে সূর্যের কিরণ প্রখর থাকবে না। এই ইঙ্গিতগুলো হাদিসের মধ্যে রয়েছে। তো যাই হোক, আমরা লাইলাতুল কদরের রাত্রেকে মূল্যায়ন করব। আমরা বেশি বেশি রুকু, সিজদা বা শেষ বৈঠকে বা সার্বক্ষণিক আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, এই প্রার্থনাটা করব। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি যে আল্লাহ আমাদেরকে লাইলাতুল কদরের রাত্রি জাগরণ করার তৌফিক দান করেন, এবং লাইলাতুল কদরের যে প্রকৃত মর্যাদা বা প্রকৃত সুন্নাহ অনুযায়ী জাগরণ করে আমরা যেন লাইলাতুল কদরের ফজিলতের অন্তর্ভুক্ত হতে পারে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিশেষভাবে প্রার্থনা করছি। আল্লাহ আমাদেরকে এই সুযোগ দান করুন। এরপর যে দেখুন যে আমরা পরবর্তী প্রশ্নে চলে আসছি, আমরা আমাদের লাইভ প্রশ্ন উত্তরে চলে যাচ্ছি। তো দেখুন, প্রশ্ন করেছেন ইবনু শিহাব মোহাম্মদ সিফাত যে প্রত্যেক ধর্মগ্রন্থ কি রমাজান মাসে নাজিল হয়েছে? প্রত্যেক ধর্মগ্রন্থ রমাজান মাসে নাজিল হয়েছে এই রকম স্পষ্ট কোনো ইঙ্গিত নেই কোরআন এবং সুন্নাতে। তবে কোরআন মাজিদ রমাজান মাসে নাজিল হয়েছে লাইলাতুল কদরে, এটা স্পষ্ট, সরাসরি কোরআন মাজিদের আয়াত দিয়েই প্রমাণিত। এরপরে
ইবনু শিহাব মোহাম্মদ সিফাত, তার আরেকটি প্রশ্ন হলো, ইফতারি সামনে রেখে কি সম্মিলিত মোনাজাত করা যাবে? বিস্তারিত জানাবেন। ইফতারি সামনে রেখে সম্মিলিত মোনাজাতের বিষয়টি পরে, আগে আমরা জানব সম্মিলিত মোনাজাত বৈধ কতটুকু। দেখুন, সম্মিলিত মোনাজাত ফরজ সালাতের পরে বা ইফতারির পরে বা জানাজার সালাতের পরে বা কবরস্থানে বা ইত্যাদি, এসব ক্ষেত্রে শরীয়ত সম্মত নয়। তো এমনিতেই নয়, সেখানে ইফতারির পূর্ব মুহূর্তে সম্মিলিত মোনাজাত করতে হবে এই মর্মে স্পষ্ট কোনো দলিল নেই, বা সাহাবায়ে কেরাম বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা খোলাফায়ে রাশেদিন তারা ইফতারের পূর্ব মুহূর্তে সম্মিলিত মোনাজাত করেছেন এইরকম স্পষ্ট কোনো দলিল নেই। তবে বিভিন্ন ক্ষেত্রে একাকী হাত তুলে মোনাজাত করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবায়ে কেরাম, এই মর্মে অনেক দলিল রয়েছে। তার আলোকে কোনো ব্যক্তি যদি চায় তাহলে ইফতারের পূর্বে একাকী হাত তুলে মোনাজাত করতে পারে বা হাত ছেড়েও প্রার্থনা করতে পারে, তাতে সমস্যা নেই, তবে সম্মিলিত মোনাজাত নয়। এরপরে একজন জিজ্ঞাসা করেছেন, দলিল ছাড়া আমল বাতিল কি না? তো দেখুন, দলিল ছাড়া আমল বাতিল এটা স্পষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাসআলু আহলা যিকর ইন কুনতুম লা তা'লামুন বিল বায়িনাতি ওয়াস সবর। তোমরা আহলে জিকির, কোরআন এবং সুন্নাহ ভিত্তিক যারা কথা বলেন তাদের কাছ থেকে তোমরা দলিল সহকারে জেনে নাও, স্পষ্ট দলিল সহকারে তোমাদের অজানা বিষয়গুলো। এরপরে নূরে ইসলাম, তার জিজ্ঞাসা হলো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এবছর ফিতরার পরিমাণটা জানতে চাই। জি ধন্যবাদ। ফিতরার পরিমাণ জানতে চান, যদি টাকা দিয়ে বলেন তাহলে দিনার, দিরহাম বা রুপি বা রিঙ্গিট বা আর যাই বলেন, রিয়াল বা হালালা বা যাই বলেন, অর্থ দিয়ে ফিতরা আদায় করা বা মুদ্রা দিয়ে ফিতরা আদায় করা শরীয়তসম্মত নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবায়ে কেরাম সে সময় দিনার দিরহাম চালু থাকার পরেও কোনো সাহাবী দিনার বা দিরহাম দিয়ে ফিতরা আদায় করেছেন এই মর্মে কোনো সহি দলিল পাওয়া যায় না। পক্ষান্তরে সহিহ বুখারীর 1503, এরপরে 1511, 1506 সহ একাধিক হাদিসে স্পষ্ট রয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সান মিন তোয়াম, একসা পরিমাণ খাদ্যবস্তু, একসা পরিমাণ খাদ্যবস্তু দিয়ে ফিতরা আদায় করতে হবে, টাকা দিয়ে নয়। যারা টাকা দিয়ে ফিতরা আদায় করতে হবে স্রেফ যুক্তির অবতারণা করেছেন বা কিছু বিদ্বানের কওল নকল করেছেন, স্পষ্ট কোনো সাহাবীদের ইজমা বা সাহাবীদের আমল বা খোলাফায়ে রাশিদিনের আমল বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল এই মর্মে স্পষ্ট পাওয়া যায় না। বিধায় আমরা এই সহজলভ্য বা এসব সুতো খাড়া করে টাকা দিয়ে নয়, সরাসরি আমরা খাদ্যবস্তু দিয়ে ফিতরা আদায় করব। তো একসা হিসেবে গ্রহণযোগ্য মাপ অনুযায়ী 3 কেজি, 2.5 থেকে 3 কেজি, তাতে 3 কেজিটাই প্রাধান্যযোগ্য। তো 3 কেজি একসা পরিমাণ, 3 কেজি খাদ্যবস্তু আমাদের বাংলাদেশ যদি বলি, বাংলাদেশ এবং ভারতের লোক সাধারণত ভাত খায় আমরা, এই দৃষ্টিকোণ থেকে একসা পরিমাণ আমরা চাউল দিয়ে ফিতরা আদায় করব ইনশাআল্লাহ। এরপরে পরের প্রশ্ন আমরা আসি। বন্ধুবার জিয়াউর রহমান, তাঁর প্রশ্ন হলো, লাইলাতুল কদর পৃথিবীব্যাপী একই রাত্রি ও একই সময়ে হয় কি? জি, এই বিষয়টা অস্পষ্ট। এটি মুহাদ্দিসগণ এই মর্মে স্পষ্ট করতে পারেননি আর কি। অনেক আলোচনা করেছেন পক্ষে বিপক্ষে, অনেক যুক্তির অবতারণা করেছেন পক্ষে বিপক্ষে। সর্বসাকুল্যে বিষয় হলো যে এইটি গায়েবী বিষয়। গায়েবী বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ছেড়ে দিতে হবে, কেননা আল্লাহ আলা কুল্লি শাইইন কদির, সর্ববিষয়ে সর্বশক্তিমান বিধায় তিনি যেহেতু সর্ববিষয়ে সর্বশক্তিমান বিধায় তিনি, এটা কিভাবে সম্ভব তিনি পারবেন ইনশাআল্লাহ, তার কাছে অসম্ভব নয়। এটা যদি আল্লাহর কাছে অসম্ভব হয় তাহলে তিনি সর্ববিষয়ে শক্তিমান হন না। কারণ এখানে অনেক যুক্তি খাড়া করবেন যারা যুক্তিবিদ বা তর্কবাগীশ, এসব যুক্তি নয়। যেমন যদি মেরাজের রাত্রির কথা বলি তাহলে দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে যাচ্ছেন, এক সময় দেখে গেলেন মুসা আলাইহিস সালাম কবরে সালাত আদায় করছেন, আবার আসমানে দেখলেন, আবার ফিরে আসলেন, তখন বাইতুল মাকদাসে সকল নবীর উপস্থিতিতে সালাত আদায় করছেন, সেখানেও মুসা আলাইহিস সালাম। তো এক মুসা আলাইহিস সালাম 3 জায়গায় বিভিন্নভাবে পাওয়া যাচ্ছে, সশরীরে, এটা কিভাবে সম্ভব? তো এগুলো গায়েবী বিষয়, বরজাখী বিষয়।
এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ছেড়ে দিতে হবে। এটা আল্লাহ যেভাবে সম্ভব সেভাবে করবেন ইনশাআল্লাহ। এরপরে 2, লাইলাতুল কদরে সারা রাত জেগে ইবাদত করা অথবা রাত্রের কিছু অংশ ঘুমিয়ে অবশিষ্ট সময় ইবাদত করা কোনটি উত্তম? রাত্রের প্রথম অংশে কিছু অংশ ঘুমিয়ে নিয়ে ইবাদত করা যেতে পারে, অসম্ভব নয়। আর কেউ চাইলে সারা রাত জেগে ইবাদত করতে পারে। যে হাদিসে সারা রাত জেগে ইবাদত করেনি এই মর্মে ইঙ্গিত রয়েছে, এগুলো সাধারণ রাত্রি, কদরের রাত্রি নয়। কারণ কদরের রাত্রি জাগরণেরই। সাধারণ রাত্রিতে মানে কদর ব্যতীত সাধারণ রাত্রিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত জেগে ইবাদত করেছেন এই মর্মে কোনো প্রমাণ নেই, বরং নিষেধ করেছেন। কিন্তু কদর রাত্রি এর আওতামুক্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 3 দিন তারাবির সালাত জামাতে আদায় করেছিলেন, তার তৃতীয় দিন সেটি ছিল কদরের রাত্রি, এবং তিনি এশা পরে শুরু করেছিলেন, একদম সাহারি পর্যন্ত চালিয়ে গেছিলেন, মানে সারা রাতই ইবাদতের মধ্যে কাটিয়েছিলেন, যেটা স্পষ্ট হাদিসে পাওয়া যায়। এই জন্য সারা রাত কেউ করতে পারে, আর কেউ কিছু অংশ ঘুমিয়ে নিয়ে করতে পারে, এতে সমস্যা নেই। তো যে এরপরে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। যে ইবনে শিহাব মোহাম্মদ সিফাত, তার জিজ্ঞাসা হলো লাইলাতুল কদর কখন থেকে শুরু হয়? কখন থেকে শুরু হয় বলতে মূলত এই মৌলিক ইবাদতটা এশা পর থেকে করতেন। এশা পর থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৌলিক ইবাদতে মশগুল হতেন। সাদ্দা মিজারাহু, হাদিসের শব্দ হলো যে তিনি লুঙ্গি কষে বাঁধতেন এবং পরিবারকে জাগিয়ে দিতেন। নিজে জাগতেন, পরিবারকে জাগিয়ে দিতেন, পরিবার সহ জাগতেন। তো মূল যেটা হাদিসের ইঙ্গিত, তাতে লাইলাতুল কদরের রাত্রি জাগরণের জন্য মূলত এশা পর থেকে আরম্ভ করব, এশা পর থেকে প্রলম্বিত করব একদম ফজরের সালাত আদায় পর্যন্ত। মাঝখানে সাহারির প্রসঙ্গ আসবে, সাহারির প্রসঙ্গ আসলে সাহারি খেতে হবে, সাহারি করে ফজরের সালাত আদায় করে তারপরে তিনি ঘুমাতে পারবেন, সমস্যা নেই। মুসলিহুদ্দিন, আসসালামু আলাইকুম, পশ্চিমবঙ্গ মালদা জেলা থেকে দেখছি, শায়খ আপনার সাথে কথা বলতাম। জি ধন্যবাদ, জাযাকাল্লাহ খায়ের। কথা বলতে চাইলে পরবর্তীতে এক সময়ে মোবাইল নম্বর দেওয়া আছে, পরে ফোন দেন, পরে এক সময় কথা হবে ইনশাআল্লাহ। ইবনে শিহাব মোহাম্মদ সিফাত, লাইলাতুল কদর কি বিজোড় রাতেই হবে? জি, সুন্দর একটি প্রশ্ন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকের বিজোড় রাত্রি জাগতে বলেছেন, যেটা স্পষ্ট ইঙ্গিত রয়েছে। সহিহ বুখারীর 2017, এরপরে 2020, এসব আরও একাধিক হাদিস রয়েছে। সেইখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেই বলেছেন, তাহাররাউ লাইলাতুল কদরে ফিল বিত্রে মিন আশরিল আওয়াখির মিন রমাজান, যে রমাজানের শেষ দশকের বিজোড় রাত্রি, বেত্র মানে বিজোড়, আমরা বেতরের সালাত আদায় করি বিজোড়, তো ফিল বিত্রে মিন আশরিল আওয়াখির, রমাজানের শেষ দশকের বিজোড় রাত্রি। তো বিজোড় রাত্রি স্পষ্ট করেছেন, বিজোড় রাত্রি প্রাধান্য পাবে। তবে কিছু বিদ্বান বলেছেন যে কেউ চাইলে 10 রাত্রি ইবাদত করতে পারে, আর হতে পারে সেটার জন্যই এতেকাফ গুরুত্বপূর্ণ একটা মাধ্যম। যারা এতেকাফ করবেন তারা 10 রাত্রি মানে ইবাদতের মাধ্যমে কাটাবেন, সে একটা দিক হতে পারে। তো মানে বিজোড় রাত্রি না করে 10 রাত্রি এইভাবেই কোপ মেরে দেওয়া বা এর উপরেই অটল থাকে এমনটি নয়। শেষ দশকের বিজোড় রাত্রি প্রাধান্যযোগ্য, কেউ চাইলে এতেকাফের মাধ্যমে বা বাকি রাতগুলো ইবাদত করতে পারেন। এরপরে আবু সাইদ জিজ্ঞাসা করেছেন, প্রতি রাকাতে ফাতিহার আগে আউযুবিল্লাহ বলবো না শুধু বিসমিল্লাহ বলবো? জি, সূরা ফাতিহার প্রথম রাকাতে আউযুবিল্লাহ, এর পরেরগুলো সরাসরি বিসমিল্লাহ বললেই যথেষ্ট হবে, যেহেতু তিনি ইবাদতের মধ্যে মশগুল রয়েছেন। এরপরে জিজ্ঞাসা করছেন সাজ্জাদ হোসাইন, সাদাকাতুল ফিতর কখন আদায় করতে হবে? জি, হাদিসে সহিহ বুখারীর 1511 নম্বর হাদিস এই স্পষ্ট রয়েছে যে ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু কখন ফিতর আদায় করতেন একজন তাবী জিজ্ঞাসা করেছিলেন। তখন তিনি জবাব দিয়েছিলেন যে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু সাধারণত
ফিতরা আদায় করতেন ইয়াউমান আও ইয়াউমাইন, মানে ঈদের সালাতের একদিন অথবা 2 দিন পূর্বে। আর সহিহ বুখারীর 1503 নম্বর হাদিসে রয়েছে, ও আমারা বিহা আন তুআদ্দা ক্বাবলা খুরুজিন নাস ইলা সালাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিতেন সালাতে যাওয়ার পূর্বেই। তো এই 2 হাদিসের সমন্বয় অথবা আরও একাধিক হাদিসকে সমন্বয় করলে যেটা পাওয়া যায় যে ঈদের 2 দিন আগে থেকে, ঈদের 2 দিন আগে থেকে, অর্থাৎ 28, 29 অথবা 29, 30 রমাজান ঈদের রাত এবং ঈদের সালাতের আগ পর্যন্ত এই সময় ফিতরা আদায় করা সবচেয়ে গ্রহণযোগ্য এবং সুন্নতি পদ্ধতি। অবশ্য হাদিসে স্পষ্ট রয়েছে যে ঈদের সালাতের আগে যদি কেউ আদায় করে তাহলে সেটা হবে ফিতরা, সাদাকাতুল ফিতর ফরজ আদায় হবে। আর যদি ঈদের সালাতের পরে কেউ দেয় তাহলে এটা কেবলমাত্র দান হবে, সাধারণ দান হবে, এটা ফিতরা ফরজ আদায় হবে না। এরপরে ইবনে শিহাব মোহাম্মদ সিফাত তিনি জিজ্ঞাসা করেছেন যে ইতেকাফকারীর জন্য কি নিষিদ্ধ। ইতেকাফকারীর জন্য মৌলিকভাবে যেটা নিষিদ্ধ সেটা হলো রোগীর সেবা শুশ্রূষা করতে যাওয়া বা করা, বা জানাজার সালাতে অংশগ্রহণ করা, এরপরে স্ত্রী সহবাস করা, এরপরে অহেতুক মসজিদের বাহিরে ঘোরাফেরা করা বা আড্ডা দেওয়া, এই মৌলিকগুলো বা দুনিয়াবি বিষয়ে জড়িয়ে পড়া, এই মৌলিক বিষয়গুলো ইতেকাফকারীর জন্য নিষিদ্ধ। এরপরে মোহাম্মদ রফিকুল ইসলাম জিজ্ঞাসা করেছেন লাইলাতুল কদরের কোনো আলামত আছে কি। জি রফিকুল ইসলাম ভাই, লাইলাতুল কদরের কিছু আলামত, 6টি আলামতের কথা কিছু হাদিসের ইঙ্গিতের আলোকে বললাম, যেটা আমাদের এই পর্বের প্রথম 15 মিনিটের আলোচনার মধ্যে আমরা স্পষ্ট করেছি আর কি। তো একটু আপনাকে দেখে নেওয়ার জন্য বা শুনে নেওয়ার জন্য আমরা বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। সাজ্জাদ হোসেন এই প্রশ্নের উত্তর আমরা আগেই দিলাম। লাইলাতুল কদরের রাত্রি তো একটি, তাহলে আমরা কোন রাতকে ফলো করব, বাংলাদেশ নাকি সৌদি আরব? আপনি যেখানে থাকবেন সেই জায়গার রাতকে ফলো করবেন, কারণ আপনি যেখানে অবস্থান করছেন সেইখানকার সময় অনুযায়ী আপনার সব ইবাদত কার্যকর। সব ইবাদত বলতে সাহারি খাওয়া বা সালাত আদায় করা বা ইফতার করা সব কিছুই বিধায় আপনার অবস্থানের জায়গা অনুযায়ী আপনি ইবাদত করবেন ইনশাআল্লাহ। আপনি এর মূল্যায়ন যেটা সেটা পাবেন ইনশাআল্লাহ, আল্লাহ আপনাকে মাহরুম করবেন না। এরপরে শামীম তিনি জিজ্ঞাসা করেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সালাত আরম্ভ করার আগে কিভাবে আরম্ভ করতে? সালাত আরম্ভ করার আগে কিভাবে আরম্ভ করতে? তো সালাত আরম্ভ করার আগে কিভাবে, আমি প্রশ্নটা স্পষ্ট হলাম না, দুঃখিত। যদি আপনার সুযোগ থাকে তাহলে আর একটু স্পষ্ট করুন প্রশ্নটা। ইবনে শিহাব মোহাম্মদ সিফাত তিনি আরেকটি জিজ্ঞাসা করেছেন সকলের জন্য তো ফিতরা আবশ্যক, কিন্তু যারা নিজেই গরিব বা মিসকিন তাহলে সে কাকে দিবে? এই ক্ষেত্রে দেখুন, ইসলাম তো সর্বযুগের জন্য, সকলের জন্য। এমন এক সময় বিধানগুলো নাজিল হচ্ছে বা এই বিধান কার্যকর হচ্ছে যখন মদিনায় বা ইসলাম কায়েম ছিল, তো একজন গরিব মিসকিন তারাও বা দুঃখী জন তারাও ফিতরা রাষ্ট্রের কাছে জমা দিত, আর রাষ্ট্র তারা যে পরিমাণ দিত রাষ্ট্র ফিডব্যাকটা তার চেয়ে বেশি দিত। তো সমাজ ব্যবস্থা যদি থাকে তাহলে তিনি সমাজ ব্যবস্থাতে ফিতরা দিবেন, আর সমাজ তাকে ফিডব্যাকটা বেশি দিবে। তিনি 2.5-3 কেজি দিয়েছেন, সমাজ তাকে প্রয়োজনে 10 কেজি দিবে। তার চাহিদা যদি বা প্রয়োজনটা অনুভব করে সমাজ তাকে, তাহলে আরও বেশি দিবে, মানে সমাজ ফিরিয়ে দিবে আর কি। ইসলামের নীতি বা আদর্শের কাছে আসলে বা ইসলামের নীতি আদর্শের আলোকে যদি আমরা বিষয়গুলো চিন্তা ফিকির করি তাহলে ইনশাআল্লাহ সব কিছুই সহজ হবে। জাযাকাল্লাহ খায়ের। আর বর্তমান সমাজ ব্যবস্থা গ্রাম অঞ্চলে রয়েছে, তো গ্রাম অঞ্চলের সমাজ ব্যবস্থার বিষয়টি তো গ্রাম অঞ্চলে দিতে পারে। আর এখানে যদি এ ধরনের ব্যবস্থা না থাকে তাহলে এই ক্ষেত্রে একটি হাদিসের কিছুটা ইঙ্গিত রয়েছে যে একজন সাহাবী রমাজানের সিয়াম অবস্থায় স্ত্রী সহবাস করে ফেলেছিলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে বিষয়টা গিয়ে বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আমি তো স্ত্রী সহবাস করে ফেলেছি, আমি তো ধ্বংস হয়ে গেছি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কী করেছো? তো আমি বলছে এই ঘটনা, আমি নিজেকে চেক দিতে পারিনি, আমার নিজের যৌবনের চাহিদাকে মিটাতে গিয়ে আমি রমাজানের সিয়ামরত অবস্থায় স্ত্রী সহবাস করে ফেলেছি, তো আমার জন্য করণীয় কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, তাহলে তুমি একটা গোলাম আজাদ করে দাও। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার তো গোলাম আজাদ করার মতো আমার কিছু নেই, তাহলে তুমি 60টি সিয়াম রাখো। তো সাহাবী বললেন, এটা আমার জন্য অনেক কঠিন, আমি তো সিয়াম এই 30 দিনে এখানে ধৈর্য ধরতে পারিনি, তাহলে আবার 60টিতে আমি কি করে ধৈর্য ধারণ করব? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, তুমি 60 জন মিসকিনকে তাহলে পেট পুরে খানা খাও। তখন সাহাবী আবার বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 60 জন মিসকিনকে খানা খাওয়াবো এইরকম আমার কোনো ব্যবস্থা নেই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ঠিক আছে, কোনো ব্যবস্থা নেই। তো বাড়িতে গেলেন, তিনি একটা পাত্র ভর্তি খেজুর নিয়ে আসলেন, খেজুরটা তাকে দিলেন। যখন খেজুরটা তাকে দিলেন, দেওয়ার পরে বললেন যে তুমি এই খেজুরটা তোমার গ্রামে গরিবদের, তোমার এলাকায় গরিবদের মাঝে বিতরণ করে দিও, বন্টন করে দিও। তখন ওই সাহাবী বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমার গ্রামে আমি সবচেয়ে বেশি গরিব, আমার চেয়ে গরিব আর কেউ নেই। তখন বললেন যে ঠিক আছে, তাহলে তুমি নিজেই খেয়ে নিও। তো যদি এরকম গরিব হয় তাহলে তার বাড়ির তারা নিজেরা পরস্পরে দিবে আর কি। এরপরে ইবনে শিহাব মোহাম্মদ সিফাত তিনি জিজ্ঞাসা করেছেন, ফিতরার চাল কি ঈদের আগেই বন্টন করবে গ্রামের মোড়লরা? আর মোড়লরা যদি চাল বিক্রি করে টাকা দেয় তাহলে কি সমস্যা হবে? তো জি, এইখানে মৌলিক যে বিষয়, যে আমরা উত্তম বলবো গ্রামে চাউল আদায় করে চাউলটাই বিতরণ করবে, সেটাই উত্তম। আর কিছু যদি মানে ক্ষেত্র বিশেষ তার প্রয়োজন মনে করেন যে কিছু চাউল বিক্রি করে টাকা আমরা দেব, সেটা তাদের বিষয়। যিনি আদায় করবেন, যিনি ব্যক্তি চাউল দিবেন, বিতরণ বিষয় ভিন্ন, বিতরণের বিষয়টা ভিন্ন। বিতরণ তারা যেটা সুবিধা সেটা করবেন, সেটা তাদের বিষয়। রাষ্ট্রে জমা হতো খাদ্যবস্তুর পর রাষ্ট্র কী করবেন সেটা তাদের বিষয়। তো এটা হলো মৌলিক বিধান। তো আমরা উত্তম বলবো চাউল বিতরণ করে, তারা যদি সুবিধা অসুবিধার ক্ষেত্রে বা সমস্যাজনিত কারণে টাকা বিতরণ করেন সেটা ভিন্ন কথা। আর ঈদের আগে পরে বন্টনের বিষয়ে দুটি হাদিসের ইঙ্গিত রয়েছে, আগেও করা যেতে পারে বা পরেও করা যেতে পারে। আগেই করতে হবে, পরে করা যাবে না এমনটি নয়। বিধায় যদি সমাজের চাহিদা বা প্রয়োজন মনে করেন তা আগেও বিতরণ করতে পারেন, কিছু পরেও করতে পারেন, তাতে সমস্যা নেই। এরপরে আবু সাইদ জিজ্ঞাসা করেছেন যে ইচ্ছাকৃত মানুষ মারা গেলে তার হায়াত শেষ কি? ইচ্ছাকৃত বলতে আত্মহত্যা বুঝিয়েছেন। তো যে আত্মহত্যা যদি কেউ মারা যায় তাহলে বুঝতে হবে এটাই তার নসিবে ছিল, তার কৃতকর্মের জন্য আল্লাহ সেভাবে ইঙ্গিত দিয়েছিলেন এবং তার হায়াত শেষ। এরপরে নাজমুল বিন নুরুল আমিন, আসসালামু আলাইকুম প্রিয় শায়েখ। ওয়ালাইকুম আসসালাম। আমাদের এলাকায় কিছু মসজিদে লাইলাতুল কদর পালন করে সবাই একত্রে, এসা পরে বিভিন্ন বক্তা বক্তব্য রাখে মাঝরাত পর্যন্ত, এরপর সবাই জামাতে 11 রাকাত তারাবি আদায় করে। জি, আসলে তাসবিহ তাহলিল জিকির আজকারের মধ্যে চলবে, কিছু আলোচনা করা যেতে পারে, তবে এটি আনুষ্ঠানিকতায় রূপ দেওয়া, মানে রমাজানের আসলো সবাই মিলে গোল হয়ে জিকির করা বা খানার আয়োজন করে পিকনিক স্টাইলে বা বনভোজনের স্টাইল করা, বা এইভাবে দীর্ঘ সময় আলোচনার পর আলোচনা চলছে, একটা জালসার রূপ নেওয়া, শেষে গিয়ে হয়তো বা আধা ঘন্টা 40 মিনিট 50 মিনিটে তারাবির সালাত আদায় করা, এটা সুন্নাহ পন্থা নয়। সংক্ষিপ্ত পরিসরে শরীয়ত বা কদর বা রমাজান কেন্দ্রিক জরুরি মাসলা মাসাইলগুলো পর্যালোচনার জন্য যদি কিছু আলোচনা জরুরি মনে করেন তো করতে পারেন, কিন্তু সেটা আনুষ্ঠানিকতায় রূপ নেওয়া বা জালসার পর্যায়ে নিয়ে যাওয়া এটি সুন্নাহ সম্মত পদ্ধতি নয়। সাহাবায়ে কেরাম বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পদ্ধতিতে আদায় করেছেন, এই মর্মে স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়নি বিধায় এইরকম পর্যায়ে গেলে সেটা আমাদেরকে পরিহার করার চেষ্টা করতে হবে। মৌলিকভাবে দীর্ঘ সালাত, কোরআন মাজিদ তেলাওয়াত, তাসবিহ তাহলিল, জিকির আসকার, আল্লাহর কাছে
খাস মনে দোয়া করা, প্রত্যেকেই নিজ নিজ গতিতে লম্বা সময় ধরে আল্লাহর কাছে প্রার্থনা করবেন, যার যা প্রয়োজন আল্লাহর কাছে চাইবেন। আর রুকু সিজদা বা কওমা প্রত্যেক জায়গায় বেশি বেশি বলবেন আল্লাহুম্মা ইন্নাকা আফুব্বুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, আল্লাহুম্মা ইন্নাকা আফুব্বুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এই প্রার্থনাটি প্রত্যেকেই বেশি বেশি বলার চেষ্টা করবেন এই কদরের রাত্রের ইবাদতে, কারণ এই দোয়াটি মূলত কদরের রাত্রের জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। যদিও বা এই দোয়াটি অন্যান্য ক্ষেত্রেও বলা যেতে পারে বা বলা যাবে অন্য সময় বা বছরের অন্যান্য সময়গুলো যদি কেউ মনে করেন যে এই দোয়াটা বলবো তা বলতে পারেন, এতে ক্ষতি নেই বা শরীয়তে নিষেধ নেই। এরপরে যে বিষয়টি আমরা এর পরবর্তী প্রশ্ন, সেই পরবর্তী প্রশ্নটি হলো যে কদরের রাত্রে কিছু অংশ যারা ঘুমিয়ে আছে আর কিছু অংশ ইবাদত করবে, এইটা কতটুকু, অথবা কিছু ইবাদত করে জিকির আজকার তাসবিহ তাহলিল করে আবার জিকির আজকার বা তাসবিহ তাহলিল করবে, এটা করতে পারবে কিনা? জি, যদি কোনো ব্যক্তি চান তাহলে 2-4 রাকাত কিয়ামুল লাইল বা কিয়ামুর রমাজান আদায় করলেন একটা লম্বা সময় ধরে, এরপরে বিশ্রাম, এই বিশ্রামের বৈঠকে অল্প একটু কোরআন তেলাওয়াত করলেন, অথবা তিনি হাত তুলে একাকী হাত তুলে আল্লাহর কাছে তার নিজ ভাষায় বা তার প্রয়োজন মতো আল্লাহর কাছে প্রার্থনা করলেন, কিংবা কিছু তাসবিহ তাহলিলগুলো করলেন প্রয়োজন মতো, করার পরে 20 মিনিট আধা ঘন্টা সময় এইভাবে ব্যয় করে আবার 2-4 রাকাত সালাত আদায় করলেন। 2-4 রাকাত সালাত আদায় করে আবার কিছু সময় কোরআন তেলাওয়াত করলেন বা কিছু সময় মোনাজাত করলেন বা জিকির আজকার করলেন বা তাসবিহ তাহলিল করলেন। এরপরে 8 রাকাত হয়েছে, এরপরে তিনি বিতির আদায় করলেন 3 রাকাত। এইভাবে যদি কেউ জাগতে চান তাহলে এইভাবে জাগতে পারবেন, এটা নিষেধ নয় বা সুন্নাহ পরিপন্থী নয়। এরপরে বন্ধুবর জিয়াউর রহমান জিজ্ঞাসা করেছেন একটি অপ্রাসঙ্গিক প্রশ্ন, তারাবির সালাতে প্রতি 2 রাকাত পরে ইমামের ডানে বামে ফিরে মুক্তাদির দিকে ঘুরে মুখ করে বসা আবশ্যক কি? যে আসলে সালাম ফিরানোর পরে প্রত্যেক সালাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডানে বা বামে ঘুরে বসতেন, তো এই হিসেবে তারাবির সালাতের পরেও ঘুরে বসাটাই সুন্নাতের অনুকূলে, ডানে অথবা বামে ঘুরে বসে সংক্ষিপ্ত আল্লাহু আকবার বা আস্তাগফিরুল্লাহ 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 আল্লাহুম্মা আনতাস সালামু মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালাল আকরাম, একটা দোয়া দরুদ 30 সেকেন্ড হোক বা 1 মিনিটের জন্য হোক, এটা ব্যয় করে আবার শুরু করবেন, সেটাই সুন্নাতের অনুকূলে। এরপরে আমরা শামীম ভাইয়ের প্রশ্নে চলে আসি, যে প্রশ্নটা অস্পষ্টর কারণে আমরা রেখে দিয়েছিলাম, যে ফজরের সালাত শুরু করার আগে কিভাবে শুরু করতে হয় একটু আপনি বলে জানাবেন। ও ফরজ সালাত শুরু করার আগে কিভাবে শুরু করতে হয়? ফরজ সালাত শুরু করার আগে যেটা অজু করে আসলেন, অজু করে এসে তিনি দাঁড়ালেন, তাকবীরে তাহারিমা দিবেন, একামত দিবেন, যদি জামাতে হয় তাহলে জামাতে শামিল হলেন, একামতের জবাব দিবেন, আর একাকে হলে নিজে একামত দিবেন। এরপরে তাকবীরে তাহারিমা দিয়ে মনে মনে সংকল্প, মনে মনে ইচ্ছা যে তিনি ফরজ সালাত জোহর আসর মাগরিব বা কিসের, সেটার একটা মনে মনে সংকল্প নিয়ে বুকের উপর রফুল এদেন করে বুকের উপর হাত বেঁধে শুরু করবেন। জাযাকাল্লাহ খায়ের। তো আমরা আমাদের শেষ পর্যায়ে চলে আসছি, আর 2-1টি প্রশ্নগুলো আমরা শেষ করব। ইবনু শিহাব মোহাম্মদ সিফাত, যে ইচ্ছা করে আমি যদি সাহারি না খাই তাহলে কি সমস্যা? যে এটা সুন্নাতের প্রতিকূলে যাবে বা সুন্নাত পরিপন্থী কাজ হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাসাহারু ফা ইন্না ফিস সুহুরি বারাকা, যে তোমরা সাহারি করো, সাহারিতে বরকত রয়েছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসাহারু নির্দেশ দিয়েছেন তোমরা সাহারি করো, কেননা সাহারিতে বরকত রয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে অ্যাভয়েড করা এটা যৌক্তিক নয়। আপনি কেন ইচ্ছা করে ছেড়ে দিবেন? কোনো কারণে ছুটে গেছে সেটা ভিন্ন কথা, তবে আপনার বেশি পেট ভরে খেতে হবে আমি এটা বলছি না। আপনি সাহারি একটা খেজুর খেয়ে 1 গ্লাস পানি খান,
2টা বা 3টা খেজুর খেয়ে 1 গ্লাস পানি খান, খায়ের, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। এরপরে আমরা শেষ প্রশ্ন আজকের জন্য। নাজমুল বিন নুরুল আমিন, আমাদের মসজিদে ফিতরা দেওয়া হয় টাকা দিয়ে, আমি বারবার বলার পরেও মানছে না। আমার পরিবারের সদস্যদের বুঝতে পেরেছি, কিন্তু সামাজিক চাপে টাকা দিয়ে আদায় করছে। এখন আমার করণীয় কি? সমাজকে বুঝাতে হবে। আর এই সকল মডল মাতব্বর যারা এই যে ফিতরা নিয়ে মাতব্বরি করছেন রাসূলের সুন্নাতকে নিয়ে, যে আপনার কবরে যান মাতব্বরি আল্লাহ ছুটাবেন, মানে যেটা বাস্তবতা, যে আপনি মাতব্বরি করবেন নিজের টাকা দিয়ে করেন। এই ফিতরা, জাকাত ফিতরার টাকাতে আপনার মাতব্বরি কেন? একজন সুন্নাতে আদায় করবে আর আপনি সুন্নাতে করতে দিবেন না। আপনি কতটুকু দাপট রাখেন? কিসের আপনার অহংকার? কতটুকু আপনার পাওয়ার রয়েছে? কতটুকু আপনার শক্তি রয়েছে যে আপনি সুন্নাতের উপর হস্তক্ষেপ করবেন? যে সকল মরল মাতব্বর যারা সহি শুদ্ধভাবে সঠিকভাবে ফিতরা আদায় করতে চান, চাউল দিয়ে আদায় করতে দিচ্ছেন না, এর দায়ভার অবশ্যই এই মরল মাতব্বরকে নিতে হবে। কবরে চান ঠেলা কাকে বলে বুঝতে পারবেন, সমস্যা নেই। আপনি এই বিষয়ে সতর্ক থাকতে হবে আমাদের প্রত্যেককে। এক্ষেত্রে আমরা বলবো যে আপনি চেষ্টা করেন বোঝানোর জন্য, আপনি বোঝাতে চেষ্টা করেন। যদি না বুঝতে চাই তাহলে আপনার জন্য একটা রাস্তা, আপনার একটু খরচ বেশি হবে, রাস্তা বলবো যে আপনি চাউল দিয়ে ফিতরা আদায় করেন। চাউল দিয়ে ফিতরা আদায় করে চাউলটা আপনি সমাজ না নিলে আপনি নিজে বিতরণ করে দেন। আর সমাজ যেটা টাকা দিয়েছে, টাকা না দিলে আপনি হাসতে হবেন, টাকা দেন, এটা জমা থাকবে, বিচারের মাঠে কড়াই গুন্ডে বুঝিয়ে নিন মরল মাতাব্বরের কাছ থেকে, যেটা আপনি বাধ্য হয়েছেন দিতে। কারণ আপনি সুন্নাহ আদায় করেন চাউল দিয়ে, আর সমাজ টিকানোর জন্য আপনি টাকা দিন, আর এটা কড়াই গুন্ডায় আদায় করে নিন। যদি বুঝাতে সক্ষম না হন, এই মেসেজটাও তাদেরকে দিন যে বিচারের মাঠে আপনি আদায় করে নেবেন। তো জাযাকাল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ, আপনারা অনেক প্রশ্ন করেছেন। তো অনেক প্রশ্ন করেন যেগুলো উত্তর দেওয়া সম্ভব হয় না সময়ের জন্য। তো আগামী সোমবার এবং মঙ্গলবার ঠিক দুপুর 2টায় আবারও আমন্ত্রণ রইল আপনাদের। আবারও আমরা আসবো ইনশাল্লাহ লাইভে। সেই দিন আপনাদের আমন্ত্রণ থাকলো। পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা জানাই যে আল্লাহ আজকে আমাদের এই যে দিনই খেদমত, এই খেদমতটা যেন আল্লাহ কবুল করে নেন। যে প্রতিষ্ঠানের উদ্যোগে আজকের এই আয়োজন, আল্লাহ যেন এই প্রতিষ্ঠানকে কবুল করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন দামকুড়ায় অবস্থিত, রাজশাহীর উপকণ্ঠে দামকুড়ায় অবস্থিত ইয়াসিন আলী সালাফি মাদ্রাসাকে কবুল করে নেন। এই যে ছোট ছোট কোরআনের পাখি হিফজ করছে, আল্লাহ এই ছাত্র ভাইদেরকে কবুল করেন। বেশ কিছু এতিম রয়েছে, এই এতিম ছেলেদের দিকে আপনারা খেয়াল রাখবেন, কারণ এতিমদের দান সাদাকার হিসাব অনেক আলাদা। একজন এতিমের অভিভাবক হওয়ার চেষ্টা করবেন প্রত্যেকেই। আমাদের এতিম ফান্ডের যে বিকাশ নম্বরটা দেওয়া রয়েছে, আপনি 50 টাকা 100 টাকা দিয়েও তো অংশগ্রহণ করতে পারেন একজন এতিমের অভিভাবক হিসাবে। মান্থলি 50 টাকা বা 100 টাকা বা 500 টাকা বা 1000 টাকা, একজন এতিমের পিছনে আমাদের সর্বোচ্চ খরচ হয় 4000 টাকা। কেউ চাইলে একাই 4000 টাকা দিতে পারেন, বা 4 জনে 4000 দিতে পারেন, বা আপনি 100 টাকা মাসে দিয়েও অংশগ্রহণ করতে পারেন, বা এককালীন কিছু দিয়ে অংশগ্রহণ করতে পারেন। সকলকে আমন্ত্রণ রইল। পাশাপাশি আমাদের কনস্ট্রাকশনের কাজ জরুরি হয়ে দাঁড়িয়েছে, বিল্ডিং নির্মাণের কাজ, সে আলাদা মাদ্রাসার বিকাশ নম্বর দেওয়া রয়েছে, সেখানে আপনাদের অংশগ্রহণের উদাত্ত আহ্বান জানাচ্ছি। রমাজানের শেষ দশকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান সাদাকা করতেন মিন রিহির মুরসালা, একদম প্রবাহিত বাতাসের মতো। বিদায় রমাজানের শেষ দশক চলে এসেছে, ইতিমধ্যে একদিন অতিবাহিত হতে যাচ্ছে। তো এই দান সাদাকা অংশগ্রহণের উদাত্ত আহ্বান জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।